বুঝতে পারছি না, আজকে যদি দেখা না হতো, বিয়ের সম্বন্ধ হচ্ছেই, এরপরে তো একদিন না একদিন দেখা হতোই, কথা হতোই। তখন কি আমরা চুপ করে বসে থাকতাম, কথা বলতাম না? আমাকে তো তোমরা আসতে বললে, তাই এসেছি। তোমরা তো আমাদের একবারও বলনি যে আমরা যাতে বাইরে না বেরোই। তাহলে তো আমরা ভেতরে ঘরে দরজা বন্ধ করে বসে থাকতাম। আচ্ছা, মানলাম মোহন না হয় ভুল করেছে, কিন্তু আমাকে তো তোমরা নিজেরা ডেকেছো, তাই তো আমি এসেছি, আমি তো নিজে থেকে আসিনি। তাহলে আমার সঙ্গে দেখা হলে তো কথা বলতোই। আর একটা চেনা মানুষ কথা বললে উত্তর না দিয়ে কি করে থাকতাম বলো? তোমার ছেলে তো রোদ্দুরকে জড়িয়ে ধরে একবারে কাঁদতে শুরু করে দিল, যেন তোমাদের আমরা কত কষ্টে রেখেছি এখানে। খাওয়া দাওয়ারও তো কোনো অভাব হচ্ছে না, আমরা কেউ তো দায়িত্ব এড়িয়ে যাইনি। আর বড় বৌদি একটু মুখ করলেও এখনো পর্যন্ত তো কখনো বলেনি যে তোমরা এখানে থাকতে পারবে না, এখান থেকে বিদেয়ী হও। বাবা তোমাদের এখানে নিয়ে আসতে চাইলেন, আমরাও তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। দেখো, সত্যি কথা বলতে কি, তোমাদের তো এখানে থাকবার কোনো সেই অর্থে অধিকারই নেই, তাই না? তবু দাদা তোমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে, তোমাদের সঙ্গে এতদিন ছিল, তাই দাদার সম্মানটাও তো আমাদের দেখতে হবে। কিন্তু তার কোনো কৃতজ্ঞতা নেই তোমাদের। আমরা কি এমন অকৃতজ্ঞতার কাজ করেছি কাকুমণি? তোমরা আমাদেরকে খেতে দিচ্ছ, আমরা মা মেয়ে গায়ে গতরে সেটা শোধ করার চেষ্টা করছি, যা জীবনেও আমরা করিনি। সেই সব কাজ এই বাড়িতে এসে আমরা করছি। হ্যাঁ, এই হলো কথা। জীবনে কখনো এই সমস্ত কাজ করা হয়নি কো। করনি কেন বাপু? আমার বরের পাশে খেয়েছো, পড়েছো, ফুর্তি করেছো, মা মেয়ে তো সাজগোজের অন্ত ছিল নিকো। আমার বরের ঘাড় মুটকে সবকিছু আদায় করে নিয়েছো। বড় বড় কথা বলছে। বাবা, বাবা, এখানে মহলদির কোনো দোষ নেই। মহলদিকে আমরা বলেছিলাম বলে ও গেছিল। আর তাছাড়া ওরা তো বললো যে মহলদিদের ওরা আগে থেকে চেনে। তা চেনা মানুষের সাথে যদি কেউ কথা বলে, সেটা দোষ কিসের? এই বোকা মুখপুরি মেয়ে মানুষ, চুপ কর দেখিনি, চুপ কর, ফটোফটো করিস নি। ছেলে দেখতে এসেছিল তোকে, একটা কথা বললো? একটা কথা বলেছে কি? দেখতে এলো, ওকে হামলে পড়লো এর ওপর। ও এ কি? আচ্ছা জেম্মা, তুমি মহলদিকে এভাবে কেন বলছো? তাতে ওর কি দোষ? যে করেছে তুমি তাকে গিয়ে বলো। আগে তো মুখ ফুটে কথাই বলতে পারতিস না, কে শেখাচ্ছে সমস্ত?